গেল এক দশকে নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন, তার সাথে কমেছে গাছ। তবে সাম্প্রতিক কুমিল্লা নগরীর ছাদে বারান্দায় বাড়ছে সবুজের আনাগোনা। ছাদ ও বারান্দায় লাগানো হয়েছে ফল, ফুল ও সবজি। সরজমিন নগরীর বিভিন্ন ছাদ ঘুরে দেখা গেছে ভবনের ছাদ যেন এক টুকরো সবুজ উদ্যান। সেখানে পাখির কিচিরমিচির শব্দও কানে এসে দুল দিয়ে যায়। এমন একটি ছাদ বাগান চোখে পড়েছে কুমিল্লা নগরীর অশোকতলায়। সরণিকা নামের নবমতলা ভবন। এই ভবনের ছাদে উঠে চারপাশে নজর পড়ে সারি সারি বহুতল ভবন। এই ছাদে সবুজ হামাগুড়ি দিচ্ছে। বাগানে ২০ প্রকারের বেশি ফল, ১০ প্রকারের বেশি সবজি ও ৫ প্রকারের মশলা চোখে পড়ে। ফলের মধ্যে উল্লেখযোগ্য কমলা, মালটা, আম, কাঁঠাল, পেয়ারা, ডালিম, বেদানা, কলা, করমচা, কুল, লিচু, আমড়া, অরবরই, পেঁপে, সফেদা ও জলপাই। সবজির মধ্যে চাষ হয়েছে আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পুদিনা, কলমি শাক, বেগুন, শিম, করলা, লাউ, চালকুমড়ো ও সজিনা। রয়েছে মেহেদি গাছ, তুলসী পাতা, আখ। মশলার মধ্যে উল্লেখযোগ্য মরিচ, আদা, হলুদ, গোলমরিচ, ধনিয়া। নগরীর সচেতন নাগরিকগণ এই ছাদ বাগানকে দেখছেন ভিন্নভাবে, বলছেন এভাবেই নগরী হয়ে উঠবে সবুজময়। কৃষি বাগানে কৃষি কাজের মধ্যে যে আনন্দ আছে, এটা যে কৃষি বাগান করে, কৃষি ছাদ কৃষি করে, সে অনুভব করতে পারে। কৃষি বাগানের কোনো অর্থনৈতিক রিটার্ন নাই, কিন্তু মনের একটা তৃপ্তি, এটা অফুরন্ত একটা তৃপ্তি পাওয়া যায়। এখানে এসে বসলে পরে আমি এটা ফিল করি যে চারিদিকে গাছগাছরা, একটা নগরের মধ্যে চারিদিকে গাছগাছরার মধ্যে আমি বসে আছি। এটার মতন আনন্দ, এটার মতন ভাগ্যবান বোধহয় আমি আর কাউকে দেখি না। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। নগরীতে ছাদ বাগান এখন জনপ্রিয় হয়ে উঠছে। এই ছাদ বাগান আমাদের পরিবেশ রক্ষা যেমন উপকার করছে, তেমনি কৃষির প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আমার মনে হয় যদি আমরা জাপানে নগরকেন্দ্রিক কৃষি ব্যবস্থা চালু করতে পারি, তাহলে এই উদ্যোগটি আরও সফল হবে। বিশেষ এই শহরে একটু সবুজ পাওয়া খুব সৌভাগ্যের বিষয়, এবং কুমিল্লা শহরে আমরা অনেক ছাদ বাগান দেখেছি। এটা আমার কাছে খুব ব্যতিক্রমধর্মী মনে হয়েছে। এবং ফল করেছেন, ফুল করেছেন, সবজি করেছেন, আবার আমরা আদা বা হলুদের সমারোহ এখানে দেখেছি। শাকসবজি চাষ, ছাদ বাগানে কৃষি কাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যেমন বিনোদনের একটা জায়গা আছে, একই সাথে উৎপাদনশীলতার একটা জায়গা আছে। তো ছাদ বাগান বিষয়টা কৃষিতে আমরা অনেক আগে থেকে কাজ করছি। আমাদের ছাদ বাগানে বা শহরের বাসিন্দাদের জন্য আমরা পরামর্শ সেবাটা দিয়ে আসছি, যাতে ছাদে কী ধরনের ফসল করা যাবে, কিভাবে মাটির তৈরি করা যাবে, কিভাবে একটা টব বা ড্রাম স্থাপন করা যাবে, এই বিষয়গুলোকে আমরা আলোচনা করে ওনাদের পরামর্শ দিয়ে থাকি।